আজান হয়ে গেছে, রাত পোহায় না দীর্ঘ সময় চলে গেছে। জিব্রাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, মসজিদে নববীতে কেন আজান হয় না? আল্লাহর নবী বলে, না, নতুন মুয়াজ্জিন সেট করেছে, আজান তো হয়ে গেছে। জিব্রাইল বলে, চলবে না, হযরত বিলালের আজান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সূর্য উঠবে না, দুনিয়ার সূর্য উঠবে না। কারণ বিলাল মসজিদের ভিতরে আজান দেয়, এই আজানের শব্দ সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত চলে যায়। বিলালের আজান নরমাল আজান না, স্বাভাবিক কোনো বিলাল না। এই বিলাল ইসলাম গ্রহণ করছে বড় কষ্টে। এই বিলাল সারা রাত ফোপায় ফোপায় কান্না করতেছে, ফজরের আজান আমি দিতে পারবো না। আমি যদি ফজরের আজান দিতে না পারি, আমি নবীর থেকে মনে হয় দূরে সরে গেলাম। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, তোমাকে যখন নামাজে ডাক দেওয়া হয়, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো, কল্যাণের দিকে আসো, নাজাতের দিকে আসো, মুক্তির দিকে আসো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইযা নুদিয়া লিস-সালাহ, এ তোমাকে নামাজে ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, আসো, নামাজের দিকে আসো। এই নামাজ যদি তুমি পড়ো, তুমি দুনিয়ার টেনশন তোমার থাকবে না, দুনিয়ার ঝামেলা তোমার থাকবে না, বিপদ থাকবে না, রোগ ব্যাধি থাকবে না। আমার আল্লাহ দুনিয়াটা তোমার জন্য সব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো, নামাজের দিকে আসো। এরপরে ডাকা হলো, হাইয়া আলাল ফালাহ, আসো, কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, নাজাতের দিকে আসো। তার মানে তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর দরবারে সিজদা দাও, তোমার ইহকালেও নাজাত, পরকালেও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, এ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিলেন সশরীরে। এই যে রজব মাস আসতেছে, মেরাজের মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সশরীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বাড়িতে, নিজের জায়গায়, নিজের কাছে নিয়ে দেখা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। এই দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ মহল্লা ছেড়ে আরশ কুরসির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে গেলেন তার হাবিবকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আমি দিদার করলাম সশরীরে এসে, আমার উম্মত তো দিদার থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 হাবিব আমার, আমি আপনার সাথে দিদার করলাম, আপনাকে আমার কাছে নিয়ে আসলাম, আর আমি আপনার উম্মতের সাথে দিদার করব। আপনার উম্মত আমার কাছে আসা লাগবে না, বরং আমি আল্লাহ আপনার উম্মতের কাছে গিয়া দিদার করব। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাছে এসে দিদার করবেন, আল্লাহর নবী ব্যাখ্যা করেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, এই ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর মেরাজ। সুবহানাল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করাইলেন জীবনে একবার। আর আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর উম্মতের সাথে মেরাজ হবে দৈনিক 5 বার। কয়বার? 5 বার। তার মানে 5 ওয়াক্ত নামাজে মেরাজ।
আল্লাহ রাসূল বলেন সালাতু মিরাজুল মুমিনিন, আমার ইমানদারদের জন্য, আমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দিয়া বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, ও আল্লাহর গোলাম আসো সিজদায় পড়ে যাও, তোমার সিজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তোমার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ বলেন সিজদা দেওয়ার কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের, দিদার লাভের একমাত্র উপায় হলো নামাজ। জোরে কোন কি? নামাজ। নামাজের মতো এত সুন্দর ইবাদত, হাত বাঁধা, হাত তোলা, আল্লাহর কাছে নমনীয় হওয়া, আত্মসমর্পণ করা, নামাজের মতো অন্য কোন ইবাদতে আল্লাহর সামনে আত্মসমর্পণের ব্যবস্থা নাই। রোজা রাখলাম, সারাদিন কাজ করে আত্মসমর্পণ বোঝা যায় না। যাকাত দিয়ে, টাকা দিয়ে আত্মসমর্পণ বোঝা যায় না। হজ করি লক্ষ লক্ষ টাকা দিয়ে, অহংকারও আছে, ঠিক কিনা? হজের মধ্যে অহংকার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে মুসল্লি লিখতে বলে না, কিন্তু হজ করেছে বলে আমার নামের সামনে আলহাজ লেখ, ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আছে। হজ করেছে, তাকে হাজী সাহেব লিখতে হবে, আলহাজ লিখতে হবে। আর আপনি তো নামাজও পড়েন, তাহলে আপনার নামের নামাজি লেখেন, নামাজি অমুক সলিমউদ্দিন, ঠিক কিনা? যেরকম কিন্তু নামাজের বেলায় নাই, হজের বেলায় আছে। তার মানে হজের ভিতরে অহংকার বোঝা যায় কি যায় না? সবার নাই। এমন কিছু মানুষ যারা হজ করে ভিতরে অহংকারের জন্ম হয়, হজও করেছেন আবার ভিতরে অহংকারও নিয়েছেন। আমি হজ করেছি, আমাকে কেন আলহাজ বলা হবে না? পোস্টারের ভিতরে কেন আলহাজ লেখা হয় না? পোস্টারের ভিতরে কেন হাজ নামের আগে হাজি লেখা হয় না? এই জন্য আবার রাগও করে। এমনও হাজি দুনিয়ায় আছে না? নাই, আছে। অতএব সবচাইতে আত্মসমর্পণের একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ এমন সুন্দর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলাম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর নামাজ পড়ো জামাতের সাথে। নামাজ জামাতে না একা, নামাজ জামাতে না একা, জামাতের সাথে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়া ফরজ। নামাজ তো এমনিই ফরজ। কোন সাহাবীদের মতে, কোন মুফাসসিরিন কেরামের মতে নামাজ জামাতে আদায় করাও ফরজ। জামাতে যদি নামাজ আদায় করা না হয়, কোন হাদিসে আছে জামাতে না পড়লে নামাজই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি যখন নামাজ আদায় করবা একা পড়ো না, নামাজটা তুমি জামাতের সাথে আদায় করো। ওরে জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব আল্লাহর নবী দিয়েছেন হাদিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো জামাতের সাথে, নামাজ পড়ো রুকুকারীদের সাথে, নামাজ পড়ো সিজদাকারীদের সাথে, নামাজ পড়ো মুসল্লিদের সাথে। তার মানে একা না, নামাজটুকু আদায় করবা জামাতের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছিনি? এ জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব জানি না। আল্লাহর নবী হাদিসের ভিতরে ডাক দিয়া বলে, উম্মতের দল শোনো, কয় জামাতে নামাজ পড়ার এত গুরুত্ব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার ইচ্ছে হয় মদিনার বা মক্কার যুবকদেরকে বলি, ও যুবক, কতগুলি লাকড়ি নিয়ে আসো, লাকড়ি জমায়ে দাও। কয় কি ব্যাপার? কয় যেই মানুষগুলি ঘরে নামাজ পড়ে, মসজিদে জামাতে নামাজ আদায় করে না, আমার ইচ্ছে হয় মদিনার যুবকদেরকে বলি লাকড়ি জমাইয়া ওই লাকড়ি দিয়া ওই ঘরগুলি পুরাইয়া দাও, যেই ঘরে নামাজ পড়ে একা মসজিদে জামাতে আসে না।
কি গুরুত্ব বুঝলেন জামাতের? কি গুরুত্ব বুঝলেন জামাতের? যেই রাহমাতুল আলামিন, গোটা জগতের জন্য রহমত, যে রাহমাতুল আলামিন জীবনে কারো গায়ে একটা টোক্কা দেয় নাই, কারো অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দেয় নাই, যে রাহমাতুল আলামিন অন্যায় ভাবে কাউকে ধমক দেয় নাই, জীবনে কাউকে ভয় ধমক দেয় নাই। এত সুন্দর তার আচার, এত সুন্দর তার ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার পয়গম্বর, গোটা আকার যেমন সৃষ্টি যেমন মহান, ইয়া রাব্বাল আলামিন, আমার সৃষ্টি যেমন মহান, আমার আল্লাহর সৃষ্টি যেমন মহান, আমার রাহমাতুল আলামিন নবীর চরিত্র আদর্শ তেমন মহান। এমন আদর্শের চরিত্রের মানুষের ঘর পুরাই দিতে চায়। কি ব্যাপার? আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন, জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, আমার ইচ্ছে হয় লাকড়ি দিয়া ওই ঘরগুলি পুরাইয়া দেই যেই ঘরগুলির মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না। হাদিস দ্বারা কি শিখলাম? নামাজ একা পড়বো না, জামাতে। জামাতে আরো জোরে বলি, একা না জামাতে। এ জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব, সব কতটুকুটা হলো গুরুত্ব বললাম, এবার সব নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তুমি যদি ঘরে এক রাকাত নামাজ পড়ো, একটা সিজদা দাও, আর জামাতে গিয়া যদি একটা সিজদা দাও, এই দুই সিজদার মাঝখানে ডিফারেন্স হলো 27 গুণ। কয় গুণ? 27 গুণ। তার মানে তুমি মসজিদে এক রাকাত নামাজ পড়ো, ঘরে 27 রাকাত নামাজ পড়ো, ঘরের ভিতরে 27টা সিজদা দিলে যেই সব, মসজিদে জামাতে একটা সিজদা দিলে ঘরে 27 সিজদার সমান সব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ সব পাইলাম? 27 গুণ। আর এক হাদিসে আছে 25 গুণ। আমি বেশিটাই ধরবো। 27 গুণ সব কয় গুণ? হাদিস সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, তুমি করে একটা 27টা সিজদা দাও, জামাতে একটা সিজদা দাও, সমান সব পাইবা। তুমি ঘরের ভিতরে 27টা রুকু করো, জামাতে একটা রুকু করলে সমান সব পাইবা। তুমি ঘরের ভিতরে একবার সূরা ফাতিহা পড়ো, মসজিদে জামাতে একবার সূরা ফাতিহা পড়ো, ঘরে 27 বার পড়ো, সমান সব পাইবা। এইবার সব বেশি নেব না কম নেব? জোরে বলি, কম না বেশি? সব কম নেব না বেশি নেব? তাই বেশি সব অর্জন করতে হলে আমার নামাজ একা পড়তে হবে না, জামাতে পড়তে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মত, তুমি ঘরেও নামাজ পড়লা, যেই সিজদা দিলা, যেই রুকু করলা, যেই তাসবিহ পড়লা, ওই নামাজটা একটু হেঁটে গিয়া মসজিদে পড়ো, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সব আমলনামায় জমা হয়ে যাবে। সবের দরকার আছে না নাই? বলবেন হুজুর এত সব লাগবে কোন কামে? ওরে আল্লাহর গোলাম, এ সব লাগবে। সব সারা হাসরের ময়দানে আপনার কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুর রহিম, আসো তোমার আমলনামা একটু গুনি, আমলনামার সবগুলি একটু দাড়ি পাল্লায় দেই। গুনতে গুনতে শুরু হয়ে যাবে, ওজন করতে দেখবে একটা নেকের অভাব পড়ে গেল। একটা নেক যদি আব্দুর রহিম আল্লাহর গোলাম, তুমি যদি একটা নেক নিয়ে আসতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কয়টা নেক লাগবে? একটা নেক। এবার আল্লাহর গোলাম একটা নেকের জন্য একটা নেক আনার জন্য হাসরের ময়দানে দৌড় শুরু করবে। কার কাছে আমি একটা নেক পাবো? যাই, আমার সন্তান কোথায়? গিয়া দেখি আমার সন্তান, যেই সন্তানের জন্য দুনিয়ায় ঘর করে আসলাম, বাড়ি করলাম, বিল্ডিং করলাম, মিল কারখানা, লক্ষ নয় কোটি কোটি টাকা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডানে বামে চায় না, হালাল হারাম দেখে নাই, ঠিক কিনা? কত টাকা পয়সার মালিক সন্তানকে বানায় দিয়ে আসলাম,
হাসরের ময়দানে আমি তার বাবা একটা নেকের অভাব, যাই সন্তানের কাছে একটা নেক নিয়ে আসি আমি জান্নাতে যাব। হাসরের ময়দান ঘুরতে ঘুরতে 100 বছর চলে যাবে, 100 বছর ঘোরার পর সন্তানের দেখা হবে, ডাকতে বলবে সন্তান কই, আমি তোমার আব্বা, আমি তোমার বাবা, আমাকে একটা নেক দাও, আমি একটা নেক পাইলে তোমার বাবা জান্নাতে যেতে পারি। সন্তান ডাক দিয়ে বলবে কে কে তুমি, তুমি আমার বাবা না, দুনিয়ায় বাবা আমার ছিল তবে তোমাকে আমি চিনি না। এই মহা মুসিবতের সময় কাউকে নেক দেওয়া যাবে না। ওরে আল্লাহর গোলাম, কার জন্য, কোন সন্তানের জন্য দুর্নীতি করেন, কোন সন্তানের জন্য চাঁদাবাজি করেন, কোন স্ত্রীর জন্য টেন্ডারবাজি করেন, কোন সন্তানের জন্য মাপে কম দান মালে বেজাল দিয়া আজকের কোটিপতির মালিক কাল কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আপনাকে একটা নেক দিয়া সাহায্য করবে না, ওই সন্তান একটা নেক দিয়া সাহায্য করবে না রে গোলাম। অতএব সাবধান, কিয়ামতের ময়দানে একটা নেকের অভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। হাসরের মাঠে নেকের দরকার আছে না নাই? অতএব নেক অর্জন করার জায়গা হলো দুনিয়া। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মত নামাজ তো তুমি জামাতের সাথে আদায় করো, তোমার ওই ভাঙ্গা ঘরের ভিতরে যদি 27টা সিজদা দাও, ওই এসি ঘরের ভিতরে যদি 27টা সিজদা দাও, আর আবার ওই ভাঙ্গা মসজিদের ভিতরে, মসজিদের টিন নাই, ছাদ নাই, রৌদ্র বড় কষ্ট, এই কষ্টের ভিতরে যদি তুমি একটা সিজদা দিতে পারো গো, ওই এসি ঘরের 27 সিজদার সমান সব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ, সওয়াব আছে না নাই? অতএব নামাজ পড়বো জামাতের সাথে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি যদি নামাজ জামাতে না পড়ো, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ হবে না। কয় কি ব্যাপার? কয় তুমি ঘরে নামাজ পড়ো, তোমার সূরা ফাতিহার ভিতরে ভুল আছে, তোমার দোয়া কুনুতের ভিতরে ভুল আছে, তোমার আত্তাহিয়াতুর ভিতরে ভুল আছে, তোমার দুরূদ শরীফের ভিতরে ভুল আছে, তোমার রুকু করার ভিতরে ভুল আছে, তোমার সিজদার ভিতরে ভুল আছে না নাই? সূরা ফাতিহার ভিতরে ভুল, সূরা নাসের ভিতরে ভুল, সূরা আলাম তারার ভিতরে ভুল, সূরা তেলাওয়াতের ভিতরে ভুল। অতএব তুমি ঘরে নামাজ পড়লা, সবই তো ভুল পড়লা, আর মসজিদে জামাতে গিয়া নামাজ পড়ো, 100, 150, 40 জন মুসল্লি যদি একসাথে নামাজ আদায় করো, এই 40 জনের ভিতরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, একজনের সেজদা আল্লাহ কবুল করাইয়া ওই একজনের উসিলায় 40 জনের সেজদা আল্লাহ কবুল করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ার কত লাভ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন হাদিস শরীফ, আমার উম্মত যদি জানতো গো 3টা কাজে কত লাভ কত সব। কয়টা কাজের ভিতরে? 3টা কাজের ভিতরে আল্লাহর নবী বলে 3টা কাজের ভিতরে কত সব। আমার উম্মত যদি জানতো তাহলে 3টা কাজ করার জন্য পরস্পরে যুদ্ধ করত। আল্লাহু আকবার। কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজে কি সব, 3টা কাজে কি ফজিলত, 3টা কাজে কি লাভ। আল্লাহর নবী বলেন এই 3টা কাজের লাভ সব ফজিলত যদি আমার উম্মত জানতো, এই 3টা কাজ করার জন্য সবাই যুদ্ধ করত। আমি করব তোমাকে করতে দেব না, আমি করব তোমাকে করতে দেব না, এমন করে পরস্পরের যুদ্ধ হয়ে যেত, যুদ্ধ লাগতো। কয়টা কাজ? 3টা। আরো জোরে। 3টা কাজ। 1 নাম্বার হলো আজান দেওয়া। সুবহানাল্লাহ বলি। আজান দেওয়া কত লাভ কত সওয়াব। আল্লাহর নবী বলেন আজান দেওয়া অনেক কত সওয়াব। আমার উম্মত যদি জানতো গো তাহলে আজান দেওয়ার জন্য ঠেলাঠেলি না, পারাপারি না, যুদ্ধ করত। আল্লাহু আকবার।
আজান দেওয়ার জন্য যুদ্ধ লাগে যেত, আমি আজান দেব। আর আজকের আমরা আজানের লাভ বুঝি না। অতএব মুয়াজ্জিন ছাড়া আজানের মুসল্লিও পাওয়া বড় যায় না। ঠিক কিনা জোরে কন? দুনিয়াটার বয়স তো আজ হয় নাই, এই দুনিয়ার বয়স তো আজ হয় নাই। এখনো ইমাম সাহেব যদি না থাকে মসজিদে, মুয়াজ্জিন যদি না থাকে মসজিদে, আজানের লোক পাওয়া যায় না, নামাজের লোক পাওয়া যায় না। ঠিক কিনা? এরপর মানুষ বলেন এত মাদ্রাসা, এত মাদ্রাসা। অনেকে মাদ্রাসা দেখতে পারে না, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা। আমি বলি ঘরে ঘরে মাদ্রাসা হতে হবে। ঠিক কিনা জোরে বল? কারণ আজকের মাদ্রাসার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে, আজকের মসজিদ ইমাম সাহেব না থাকলে আরেকজন ব্যক্তি পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। পৃথিবীতে তো আজ হয় নাই, এখনো ধর্মীয় শিক্ষার অভাব আছে না নাই? আছে না নাই? সমাজের ভিতরে মেট্রিক পাস অভাব নাই। কোরআনের হাফেজ কয়টা পাবেন? টাইটেল পাস আলেম দাওরা মুফতি কয়টা পাবেন? আজান দেওয়ার মতন একজন লোক পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? চাকরি করতে হবে, বরিশাল থেকে এসে, নোয়াখালী থেকে এসে মসজিদে ইমামতি করতে হয়, আজান দিতে হয়। কেন? এই মহল্লার ছেলে নাই? এই মহল্লার আলেম কোথায়? এই মহল্লার মুফতি সাহেবরা কোথায়? এই মহল্লার হাফেজ সাহেবরা কোথায়? তার মানে নেই। কারণ আমাদের দেশে ধর্মীয় শিক্ষা এখনো অনেক অভাব। ঠিক কিনা জোরে কোন? অতএব আল্লাহ নবী বলেন, গোলাম এ আজানে কত লাভ, আমার উম্মত যদি জানতো গো, তাহলে আজান দেওয়ার জন্য পরস্পর যুদ্ধ লেগে যেত। ক্ষমতার জন্য যুদ্ধ আছে না নাই? ক্ষমতা কত বড় লাভ। ক্ষমতার জন্য যুদ্ধ করে, দেশ রক্ষার জন্য যুদ্ধ করে, দেশ দখল করার জন্য যুদ্ধ করে, ব্যবসা নেওয়ার জন্য যুদ্ধ করে, একটা দেশ দখল করার জন্য যুদ্ধ করে। ওই ইসরাইল, ওই কালা কুকুরের দল, শয়তানের দল ফিলিস্তিন দখল করার জন্য যুদ্ধ করে। আফগানিস্তানটারে যুদ্ধ করছে শত শত বছর। রাশিয়া যুদ্ধ করেছে, আমেরিকা যুদ্ধ করেছে। কয় কি ব্যাপার, কি ব্যাপার? কয় দেশটা দখল করার জন্য যুদ্ধ। আল্লাহর নবী বলে না না, আমার উম্মতরা দেশ রক্ষার যুদ্ধ করবে না। আমার উম্মতরা যদি আজানের লাভ জানতো গো, তাহলে ওই রক্তক্ষয়ী যুদ্ধ আজানের জন্য করত। কি লাভ আজানের, কি লাভ? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উম্মত এই একজন মুয়াজ্জিন যদি 12 বছর আজান দেয়, কয় বছর? কোন এক হাদিসে আছে 7 বছর। কয় বছর? এক হাদিসে আছে 7 বছর, আর এক হাদিসে আছে 12 বছর। কয় কোন লোক যদি 12 বছর আজান দেয়, 7 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহু জান্নাহ। আল্লাহ নবী বলেন তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। 7 বছর 12 বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত শুনো, কেউ যদি আজান দেয়, মুয়াজ্জিনের আজানের সুর যত দূর যায়, মুয়াজ্জিনের আওয়াজ যত দূরে যায়, তত দূর পর্যন্ত প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জড় পদার্থ পর্যন্ত ওই মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের জন্য দোয়া করে, ইমাম সাহেবের জন্য না, মুসল্লির জন্য না, মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করে ওই জড় পদার্থ, মুয়াজ্জিনের জন্য দোয়া করে ওই প্রাণীগুলি, চতুষ্পদ জীব জানোয়াররা পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, মালিক মুয়াজ্জিন সাহেবের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কারণ এই মানুষটা দুনিয়ার খারাপ কাজে ডাকে না, এই লোকটা মানুষকে আল্লাহর নামাজে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওরে দুনিয়ার ডাকের তো অভাব নাই, দাওয়াতের তো কোনো অভাব নাই। এক যুবক যুবকরে ডাকে, আয় দোস্ত খেলতে আয়, খেলার জন্য ডাকে। আর এক দোস্ত ডাকে, চল সিনেমা দেখতে যাই, ডাকে নাই? এখন একটু কম, এখন তো সিনেমার হল, মোবাইল ঘর পকেটে। সিনেমার হল কোথায়? পকেটে। সিনেমার হল কোথায়? পকেটের ভিতরে। আগে সিনেমা দেখতো
হলে গিয়ে বন্ধু বন্ধুরে ডাকে তো টিকিট কিনতো, ঠিক কিনা জোরে কোন? বন্ধু বন্ধুরে ডাকে সিনেমা দেখার জন্য, বন্ধু বন্ধুরে ডাকে খেলার জন্য, বন্ধু বন্ধুরে ডাকে মারামারি করার জন্য, আর মুয়াজ্জিন ডাকে গোটা সমাজের মানুষদেরকে আল্লাহর নামাজের জন্য। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলে রে গোলাম, যেই মানুষটা আল্লাহর দিকে ডাকে, এত সুন্দর ডাক, এর চাইতে উত্তম ডাক আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এই জন্যই আল্লাহ নবী বলছেন মুয়াজ্জিনের এত মর্যাদা, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি মানুষ, এই মানুষের ভিতরে মুয়াজ্জিনদের এত আলুন্নাস আনাকা, মুয়াজ্জিনদের ঘাটটা অনেক লম্বা হয়ে যাবে। হাসরে বাসে জিজ্ঞাসা করবে রে মালিক, এই হাসরের ময়দানে এই মানুষগুলি কারা? এত মানুষের ভিতরে তাদেরকে লম্বা দেখা যায়, এত মানুষের ভিতরে তাদের গর্দানটা অনেক লম্বা, এত মানুষের ভিতরে তাদেরকে দেখা যায় তাদের উজ্জ্বল চেহারা, এই মানুষগুলি কারা? এই মর্যাদা আল্লাহ কেন তাদেরকে হাসরের ময়দানে দিলেন? ফেরেশতারা ডাক দেয়া বলবে আল্লাহর গোলাম, এই মানুষগুলি সাধারণ মানুষ না, এই মানুষগুলি দুনিয়ায় মানুষদেরকে আল্লাহর পথে রাখতো। এই জন্য মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। মুসলমানদের জন্য প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। ওরে নবীর উম্মতের দল, আজকের মুয়াজ্জিনের আজান শুনে আপনার ঘুম ভাঙে, ঠিক কিনা জোরে? আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, কম্বল মুড়া দিয়ে ঘুমান, ল্যাপ মুড়া দিয়ে ঘুমান, ল্যাপ থেকে ঘুমায় গেছেন, কোনো টেনশন নেই। মুয়াজ্জিন রাত 2টায় ঘুমাইলেও তার টেনশন আজান। চিন্তা করেন না নিজে নিজে। আপনি সজাগ হবেন মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে। মুয়াজ্জিন সজাগ হবে কার শব্দ শুনে? আল্লাহ উঠায় দেয়, ঠিক কিনা ধরে? অনেক সময় আমি তো মুয়াজ্জিন ছিলাম এই জাল্লাপুর ইসলামী মসজিদে, 2-3 বছর গিরি মুয়াজ্জিনি গিরি করছিলাম। স্বপ্নে দেখি কে জানো বলে আজান দিবি না, ওঠ সুবহানাল্লাহ, ওইটা দেখি ঠিক আজানের টাইম। পোলাপান মানুষ তো ঘুম বেশি, এখনো ঘুম বেশি, অনেক ঘুমাইতাম। শুইলে রাস্তায় শুইলে ঘুমাই যাবো, 2 মিনিট লাগবে ঘুমাইতে। তো ঘুমের ভিতরে অনেক রাতে ঘুমাই যেতাম, মাহফিল থেকে আসতাম ঘুমাই যেতাম, আজান কখনো যাই না। কে জানো বলতো আজানের টাইম হচ্ছে, মাঝে মাঝে এমনটা হতো। খোদার কসম করে বললাম, উঠে দেখি কেউ নেই। কে ডাক দিল? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মর্যাদা কম না বেশি? হযরত বিলাল, মুসলমানদের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। আল্লাহ রাব্বুল আলামিন আজানের ব্যবস্থা করে দিলেন সাহাবীদের স্বপ্নের মাধ্যমে। লম্বা বড় হাদিস, 24 জন সাহাবী স্বপ্নে দেখলেন আজান। আল্লাহ নবী বলেন, ওমর, আবু বকর কোথায়? বিলালকে ডাক দাও। বিলাল বড় কালো, চামড়াটা তার কালো, চেহারাটা বড় কালো, কিন্তু বিলালের অন্তরটা বড় সাদা। ওই হাফসি গোলাম বিলাল ইসলাম গ্রহণ করার কারণে ওই কাফের বেঈমান তাকে মরুভূমির ভিতরে খালি গায়, পায়ে দড়ি লাগাইয়া, হাতে দড়ি লাগাইয়া রাস্তায় টানা হেঁচড়া করত। হযরতে বিলাল সামনে দাঁত ছিল না, জিহ্বায় জড়তা ছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, কণ্ঠর আওয়াজ বড় দূর যাইতো, আওয়াজটা তত মধুর ছিল না। কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ মুয়াজ্জিন চেঞ্জ করো। কয় কি ব্যাপার? কয় কণ্ঠ ভালো না। মসজিদ ভাঙ্গা চূড়া মুয়াজ্জিন দিয়া মসজিদ করা সহজ, যখন মসজিদ 5 তলা হয় কয় মুয়াজ্জিন পাল্টাও। আছে না? কয়েক জায়গায় চেঞ্জ হয়েছে, এই জন্য বললাম। সুর তো মোটামুটি ভালো আজানের, তো আজান দিয়েছি মসজিদ হয়ে গেছে, আর না মুয়াজ্জিন চেঞ্জ করতে কণ্ঠলা মুয়াজ্জিন না। হযরত বিলাল চেঞ্জ করে মুহাম্মদ। কয় কি ব্যাপার? কয় তার কণ্ঠ ভালো না, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে, শুনতে মজা লাগে না। আল্লাহর নবী নরমাল মাইন্ড, নো মাইন্ড,
কাফেররা অভিযোগ করছে। আল্লাহ নবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল আজকের থেকে ফজরের আজান তোমার বন্ধ, তোমার আজান দেওয়ার দরকার নাই। নতুন মুয়াজ্জিন পেট করেছি, নতুন মুয়াজ্জিন আজান দিবে। রাত ঘুমায় গেছি সবাই, নতুন মুয়াজ্জিন আজান দিছে। হযরত বিলাল বিছানায় শুয়ে চোখের পানি, মালিক আজ আমি বড় কালো, কণ্ঠটাও আমার ভালো না। আমি নবীর আজান যদি না দেই, নবীর মহব্বত তো আমার ভিতরে একটু বেশি। আমি যখন আজান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার দিলটা বিশ্ব নবীর চেহারার দিকে চলে যেত, আমার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যেত। আজকের ফজরে আমি আজান দিতে পারবো না, মনে বড় কষ্ট গো। বিলাল শুয়ে শুয়ে কান্না করে। ফজরের রক্ত হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান হয়ে গেছে, টাইমের টাইম আজান হয়ে গেছে। রাত পোহায় না, দীর্ঘ সময় চলে গেছে। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার মসজিদে নববীতে কেন আজান হয় না? আল্লাহর নবী বলে, না নতুন মুয়াজ্জিন সেট করেছে, আজান তো হয়ে গেছে। জিবরাইল বলে, চলবে না, হযরত বিলালের আজান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সূর্য উঠবে না, দুনিয়ার সূর্য উঠবে না। কারণ বিলাল মসজিদের ভিতরে আজান দেয়, এই আজানের শব্দ সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত চলে যায়। বিলালের আজান নরমাল আজান না, স্বাভাবিক কোন বিলাল না। এই বিলাল ইসলাম গ্রহণ করছে বড় কষ্ট। এই বিলাল সারা রাত ফোপায় ফোপায় কান্না করতেছে, ফজরের আজান আমি দিতে পারবো না। আমি যদি ফজরের আজান দিতে না পারি, আমি নবীর থেকে মনে হয় দূরে সরে গেলাম। এ নবীর মোহাব্বত বড় কঠিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ডাকদা বলে, জিবরাইল কি বলো? হ্যাঁ বলেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় রাত পোহাবে না। আল্লাহু আকবার। হযরত বিলাল, আল্লাহ নবী ডাক দাও, বিলাল রে ডাক দাও। বিলাল হাজির, আজান দাও। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, রাত পোহায় গেল। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবী বলছে, আমার মুয়াজ্জিনের বড় দাম। আমার মুয়াজ্জিন যখন আজান দেয়, আমার মুয়াজ্জিনের ডাকে, আল্লাহু আকবার ডাকে মানুষের ঘুম ভাঙে। অতএব মুয়াজ্জিনের ডাকের চাইতে উত্তম ডাক আর পৃথিবীতে নাই। আল্লাহ নবী কয়টা কাজের কথা বলেছেন? তিনটা কাজের কথা বলেছেন। তিনটা কাজ যদি উম্মত জানতো গো, এই তিনটা কাজ করার জন্য পরস্পর যুদ্ধ লেগে যেত। নাম্বার 1 আজান, 2 নাম্বার ফজরের আর এশার নামাজ। ফজর আর এশার নামাজে কি মর্যাদা, কি সব, কি মর্তবা, কি ফজিলত আমার উম্মত যদি জানতো গো, তাও যদি নাও থাকতো, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে আসতো। ওরে যুবক, আজকের তুমি ঘুমাছো, ল্যাপের ভিতরে বড় আরাম, ঠান্ডার ভিতরে বড় আরাম, এই আরাম তো তোমার থাকবে না। ওরে যুবক, দাড়ি পাকা মুরব্বী, আমার ভাইরা রাগ করবেন না, ফজরে মসজিদে আপনি কেন আসেন না? আপনি মনে করেন স্যার নামাজ পড়ে ঘুমায় যাব, ফজর তো আপনার কাজা হয়ে যায়। মনে রাখবেন, আপনি ঘুমাই থেকে জাগলে সকাল, আর ঘুম থেকে না জাগলে আপনার পরকাল। ঠিক কিনা জোরে? ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। আপনি ফজর কেমনে বাদ দিলেন? কোন সাহসে বাদ দিলেন? কার বুদ্ধিতে বাদ দিলেন? আপনি ফজরের ওয়াক্ত জানেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত, ফজরের 2 রাকাত নামাজ গোটা সৃষ্টি জগতের চাইতেও উত্তম। দরকার আছে না নাই? কে কে রাজি আছি ফজরের নামাজটা জামাতে পড়বো? আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করি বলে আমি হাত নামা। তাহলে আল্লাহ রাসূল বলছেন তিনটা, আর একটা হলো জোহরের নামাজ জামাতে পড়া। প্রচন্ড গরমের ভিতরে জোহরের নামাজ। আর এক হাদিসের ভিতরে আছে সামনের কাতারের নামাজ। সামনের কাতারে কি ফজিলত যদি জানতো গো, মুসল্লিরা পরস্পরে যুদ্ধ করতো, মারামারি করতো, লটারি ধরতো, আমি সামনে যাব। অতএব আমরা জামাতে নামাজ পড়বো। 1 নাম্বার নামাজ পড়বো জামাতে, 2 নাম্বার ফজর ইশা পড়বো, 3 নাম্বার যোহরের নামাজ পড়বো, আর হলো প্রথম কাতারে নামাজ আদায় করবো। রাজি আছি? সকলে রাজি আছি? প্রচন্ড গরমের ভিতরে বাঙ্গা মসজিদের ছাদ নাই, অনেকেই গরম ঘেমে গেছেন। ওরে নবীর উম্মত, এই গরমের ভিতরে, এই ঘামের ভিতরে একটা সিজদা দিবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন 27টা সিজদার সব আমলনামায় দিয়ে দিবে। আজকের মসজিদের ছাদ নাই, ইটের দরকার, ছাদের দরকার। কাজ বাস রেডি হয়ে গেছে, বাস আসছে, সেন্টারিং এর কাজ লাগবে। ইট কি লাগবে? সিমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি, রড হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তর বালু হয়েছে আলহামদুলিল্লাহ। ইট বাকি। কি বাকি? ইট বাকি 5000। গত শুক্রবার আমাদের সেক্রেটারি সাহেব ওয়াদা করেছেন 5000, বলি মারহাবা। এবার আরো জন কে দিছে? তিন হাজার। আরো এক আল্লাহর গোলাম 3000 ইট, নাম বলতে অনিচ্ছুক, আল্লাহর গোলাম 3000 ইট দিয়েছেন। কোন মারহাবা বলি আলহামদুলিল্লাহ। আমাদের 5 আর 3 8000, আর লাগবো 9000 না 10000? 9000। আর 9000 ইটা লাগবে। ইট হলেই ভাঙলে আমাদের কাজ শুরু। আপনারা ফজরের নামাজ তো আসেন না, যেটা কষ্ট হয়, গলা বসে যায়। মুয়াজ্জিন সাহেব মালিক ভাই তো দূর থেকে আসে, ঠান্ডা, আজান দিতে তার ঠান্ডা, আমারও ঠান্ডা। এই ঠান্ডাটা লাগতেছে কুয়াশার কারণে। এখন যদি মসজিদের ছাদটা না হয়, আমি ইচ্ছা করেছিলাম শবে বরাতের একটা সুন্দর একটা অনুষ্ঠান ছাদের নিচে করব, মনটা বড় ইচ্ছা ছিল আপনাদের নতুন মসজিদে আসার পর, কিন্তু যেভাবে ধীর গতিতে চলছে কতটুকু